রান্নাবান্না জিনিসটা যেহেতু আমার অনেক পছন্দের, তাই আমার ব্লগের অধিকাংশ সময়টাই হচ্ছে রান্নাবান্নার রেসিপি শেয়ার নিয়েই থেকে থাকে। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজকে একদম একটা বাঙালি রেসিপি নিয়ে আসলাম, মানে আমরা একদম ঘরোয়া বাঙালি যারা আছি, ভেতো বাঙালি যেটাকে বলে, তো আমরা মনে হয় সবাই মোটামুটি এই রেসিপিটার সাথে মানে কানেক্টেড আর কি। তো আজকে হচ্ছে মা ডাঁটা চচ্চড়ি করতে চাচ্ছিলো। এটা হচ্ছে সরিষা দিয়ে করবে আর কি। তো গতকালই ডাঁটাটা কিনে নিয়ে আসছিলাম। ঢাকার ডাঁটা যতই আসলে কেনা হোক, এইগুলোর টেস্টে আসলে বাড়ির যেগুলো সেই অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। তারপরেও মা বললো যে দেয়া তাহলে নিয়ে আসছি যেহেতু, তাহলে ট্রাই করে দেখি যে কেমন হয়। তো মা আগে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিল। মা আগেই কেটে রেখেছিল ডাঁটাগুলো। তো ধোয়ার পরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিল সর্ষা। সোমবারে দেওয়ার পর সর্ষাটা ভালো মতো গরম হওয়ার পরেই হচ্ছে এখানে ডাঁটা দিয়ে দিল। তারপরে দিল হচ্ছে হলুদ, লবণ, তারপরে হচ্ছে হালকা একটু মিষ্টি। এখানে মিষ্টি হিসাবে মা গুড়টা ইউজ করেছে। চিনিটা এখন মা রান্নায় দেয় না বললেই চলে, কারণ চিনির থেকে মা বলে যে গুড়টা দিলেই নাকি বেটার হয়। আগেকার দিনের মানুষও নাকি চিনির বদলে গুড়টাই বেশি ইউজ করতো। এর জন্য হচ্ছে মা ওই ট্রেন্ডটাই বেশি ফলো করে যে চিনির বদলে মা গুড়টাই এর মধ্যে দেয়। তো এইগুলো দেওয়ার পরে মা কিছুক্ষণ হচ্ছে মিক্স করছিল। মিক্স করার পরে একটু গরম জল করে রাখা হয়েছিল, সেই গরম জলই দিয়ে দিলাম। এখানে জলটা প্রায় অনেকবারই আমাদেরকে দিতে হয়েছে, কারণ কোনোভাবেই কেন যেন ডাঁটাটা হচ্ছে সিদ্ধ হচ্ছিল না। প্রায় 3 থেকে 4 বার হচ্ছে জল দেওয়ার পরে দেন হচ্ছে সিদ্ধ হয়। তো এটা জল দেওয়ার পরে আমরা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর যেহেতু এটা সর্ষে দিয়ে করা হবে, এর জন্য মা হচ্ছে সর্ষেটা আগেই ভিজিয়ে রেখেছিল। আর সর্ষে বাটার সময় মা সবসময় বলে এখানে মরিচ তো দিতেই হয়, আর হালকা একটু লবণ আর যদি হচ্ছে হলুদ ফেলে দেওয়া হয়, তাহলে সরিষার যে তিতকা ভাবটা থাকে সেটা কিন্তু আর লাগে না। তো মা এখানে সরিষাটাও বেটে নিচ্ছিল। তা আমিই ভাবলাম যে আজকে এই ডাঁটা চচ্চড়ির রেসিপিটাই শেয়ার করি। অনেকেই হয়তো খেয়েছে, আবার অনেকেই খায়নি, কারণ সব ধরনের খাবার যে সবাই খাবে বা সব জিনিস যে সবাই জানবে সেটা কিন্তু কথা না। অনেকেই আছে যে খেয়েছে, অনেকেই থাকে যে হচ্ছে খায়নি। এটা আমাদের বাসায় হলে আসলে সবাই অনেক পছন্দ করে। তো মা হচ্ছে সরিষাটা বেটে নিল। তো সরিষা দিয়ে ডাঁটা আসলে বেশিক্ষণ নাড়াচাড়া করতে নাই। তো মা বলতেছিল যে ডাঁটা তো সিদ্ধই হচ্ছে না, এর জন্য হচ্ছে অনেকটা সময় আমরা ওয়েট করছিলাম যে দেখে আগে ডাঁটাটা সিদ্ধ হোক। পরে এক পর্যায়ে গিয়ে ডাঁটা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে মা হচ্ছে সরিষা বাটাটা দিয়ে দেয়। দিয়েও হচ্ছে জাল দিচ্ছিল, কিন্তু জাল দেওয়ার পরেও মানে জলও কমছিল না, আর হচ্ছে যেইটা আমাদের চাচ্ছিলাম সেরকম হচ্ছিল না। পরে আমি করলাম হচ্ছে বাটিতে ডাঁটাগুলো আগে উঠিয়ে নিলাম। বাটিতে ডাঁটাগুলো উঠিয়ে নেওয়ার পরে যখন হচ্ছে একটু কম হয়ে গেল আর কি কড়াইতে জিনিস, তখন ঝোলটা শুধু থাকলো। তখন আমি ঝোলটা হচ্ছে টানিয়ে নিয়েছিলাম। টেনে নেওয়ার পরে দেন হচ্ছে আমি ওইটা বাটিতে যখন আমি ডাঁটা চচ্চড়িটা বেড়ে রেখেছিলাম তার উপর দিয়ে আমি হচ্ছে ঝোলটা ছড়িয়ে দিয়েছি, যাতে হচ্ছে পুরোপুরি সবগুলো ডাঁটার গায়েই যেন ঝোলের আস্তরণটা লাগে আর খেতেও যাতে ভালো লাগে। তো এই যে এক পর্যায়ে গিয়ে হচ্ছে আমার একদম ডাঁটা চচ্চড়ি কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো লাস্টে যেই আমি হচ্ছে উঠিয়ে নিব। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে ডাঁটা চচ্চড়ির ডাঁটাটা কিন্তু একদমই হচ্ছে নরম হয়ে গেছিলো। যতটা শক্ত হবে ভেবেছিলাম তা হয়নি। খেতেও বেশ সুস্বাদুই হয়েছিল। মা তো ভাবছিল যে একদম খাওয়াই যাবে না। আমি মাকে বললাম না, যেমনই রান্না করা হোক খাওয়া অবশ্যই যাবে, খাওয়া কেন যাবে না। এই যে বললাম যে ঝোলটা টানিয়ে নিচ্ছিলাম, এই যে ঝোলটা টেনে নেওয়ার পরে আমি আবার হচ্ছে বাটিতে ওর উপরে ছাড়িয়ে দিলাম। আর এইটা হচ্ছে ছিল আমার মানে সরিষা দিয়ে ডাঁটা চচ্চড়ির ফাইনাল লুক। তো কে কে এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।